সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো দেখো সকাল সকাল আজকে একদম তোমাদের সঙ্গে শেয়ার করছি মিনি মোগলাই বানাবো। তো একদম সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। একটুখানি জল দিয়ে দিলাম, মানে জলটা গরম হয়ে না আসতে একটু লবণ দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম, জলটা ফোটার অপেক্ষা। তো দেখো জলটা বেশ সুন্দর ফুটে গেছে। এই জলের মধ্যে তোমরা চাইলে ময়দা বা আটা, যেটা যেভাবে খেয়ে যারা অভ্যস্ত, যেটা খেলে ভালো হবে সেটা দিয়েই বানাতে পারো। তো দেখো জলের মধ্যে আমি দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। তো দেখো ঠিক এরকম করে নিয়ে নেব, ময়দা বা যেটা আটাই হোক, যেটাই নেবে না কেন এরকম করে। বন্ধুরা আমি আটাটা একদম ঠান্ডা করে বেশ করে ভালোভাবে যেতে চুতে একদম মেখে নিয়েছি সুন্দর করে। আর এইখানে দেখো মিনি মোগলাইয়ের জন্য আমি কি নিয়েছি। খুব একটা উপকরণ লাগে না, খুব সহজ পদ্ধতিতে এরকম করে বানালে বাচ্চা থেকে বড় তোমরা চাইলে টিফিনেও বাচ্চা দিতে পারো। সবসময় একঘেয়েমও কিন্তু সকাল হোক বিকেল হোক খেতে ভালো লাগে না। তো দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, আর এখানে টমেটোটা রেখেছি। টমেটোটা চাইলে তোমরা দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো এখন ভালোভাবে আগে এই আটাটাকে আমি মেখে নেব সুন্দর করে। তো দেখো আমি হাতের মধ্যে নিয়েছি সাদা তেল। এই তেলটা উপর দিয়ে সুন্দর করে মেখে দেবো। যেহেতু আমি আটাটাকে সেদ্ধ করে নিয়ে, মানে গরম জল করে নিয়ে তারপরে মাখছি, তো আটাটা কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে জল ছাড়বে। এই জন্য তেল দিয়ে এখন মেখে নিলাম। এখন আর এটাতে জল ছাড়ার ভয় নেই, যেমন শক্ত হয় তেমনি। আর আটাটা দেখো আমার বেশ সুন্দর সেদ্ধও হয়ে এসছে। তো দেখো আটাটা থেকে এখন আমি এলাচি কেটে নেব, ঠিক ছোট ছোট মাপে কেটে নেব। তোমরা চাইলে যেমন বড় মাপে করতে পারো, তো আমি ছোট ছোট করে নিচ্ছি। তো দেখো এই মাপের প্রায় 4-5টার মতো আমার হয়ে গেল। তো দেখো একটা গুলি নিয়েছি, এটাকে পুরো রুটির শেপে আমি গোল করে বেলে নেব। হালকা একটু আটা ময়দা যেটা হোক দিয়ে দেবে। এখন এটাকে আমি সুন্দর করে বেলে নেব। তো দেখো এরকম করে বেলে নিয়েছি, তোমরা চাইলে লম্বা করেও বেলে নিতে পারো। এইখানে এখন আমি পেঁয়াজ কুচিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতিতে, চাইলে বিস্কুটের গুঁড়া ফুড়া ওগুলো কিচ্ছু একদম লাগবে না। খুব সহজেই মিনি মোগলাইটা বানানো যায়, আর খেতে আশা করি এমন কেউ বলবে না যে খারাপ হয়েছে। দেখো কিছু কোনো মশলা দিলাম না, চাইলে তোমরা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলোও দিতে পারো। তো আমি কোনো কিছু দিলাম না, হলুদ গুঁড়ো দিলাম, ম্যাগি মশলাটা দিলাম। এখন দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে একদম মেখে নেব। তো এটার মধ্যে এখন আমি একটা ডিম ভেঙে নেব। চাইলে তোমরা অনেকগুলো ডিম একসঙ্গেও ভেঙে নিতে পারো, তো আমি একটা ডিম ভেঙে নেব। তো দেখো দেখো বেশ সুন্দর ডিমটাকেও আমি ফাটিয়ে নিয়েছি, আর বেশ সুন্দর করে অ্যাডজাস্ট করে গুলে নিচ্ছি। আর এরকম ঠিক গাঢ় করেই গুলে নেবে। আর এদিকে কথা বলতে বলতে গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি গ্যাসের মধ্যে তেল দিয়ে দেবো, মানে কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। মানে কি বলে যাচ্ছি, মানে মাথাটা কাজ করছে না। সকাল সকাল না এত তাড়াহুড়ো, ছেলে স্কুলে রেডি করে দিলাম। তো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো ওকে আজকে টিফিনে করে দিয়েছিলাম কাবলি ছোলা আর রুটি। তো দেখো এই যেরকম মোটা করে গুলে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব আর এই পাশ থেকে হালকা ফোল্ড করে দেব। দেখো একদম চেপে দিচ্ছি, এই পাশ থেকেও হালকা ফোল্ড করে দেব। চেপে দিলাম যাতে বেরিয়ে না যায়। এই দিক থেকেও হালকা ফোল্ড করে দেব। এই দিক থেকেও হালকা ফোল্ড করে দেব। তো দেখো আমার মিনি মোগলাইটা একদম
রেডি। এখন কড়াইতে নিয়ে জাস্ট ছেড়ে দেওয়া। কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এই যে ছেড়ে দিলাম। তো দেখো মোগলাইটা আমি বেশ সুন্দর ছেড়ে দিয়েছি। বাবা উল্টাতে যায় কেমন হচ্ছে আবার। দেখো উল্টে দিলাম। তো গ্যাসটা একটু হালকা কম আছে, সুন্দর করে ভাজবো যাতে ভেতরটা একদম কাঁচা কাঁচা ভাব না থাকে। তো এটাকে ভাজতে ভাজতে আমি সবগুলো সেম পদ্ধতিতে করে নেব। তো দেখো সবগুলো কথা বলতে বলতে সবগুলো মোগলাই প্রায় ভাজা হয়ে গেছে, আর এরকম লাল করে নিয়েছি আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো বেশ সুন্দর ফুলে উঠেছে মোগলাইটা আমার। একদম এখন নামিয়ে নেব। ওহ ধোঁয়া উঠছে। তো দেখো বেশ সুন্দর নামিয়ে নিলাম মোগলাইগুলো। নামিয়ে ভিডিওটা কেমন লাগলো। তো দেখো ফাইনালি মোগলাইটা আমার রেডি হয়ে গেছে। এখন কেটে তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি আর কি যে ভেতরটা কেমন হয়েছে। আর এখানে আমি সকালে কাবলি ছোলার তরকারি করেছিলাম, এখন আমি এটা খেয়ে নেব। তো বন্ধুরা অত কিছু ঝামেলার থেকে এইরকম একবার সহজ পদ্ধতিতে বাড়িতে মোগলাই বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো এই যে ভেতরটা এরকম হয়েছে। তখন তরকারিতে ডুবিয়ে পুরো খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।